কত মাছ গেছে এরকম পার্শে মাছ আর পুঁটি মাছ নিয়ে এসেছে। এইগুলো বাছতে গিয়ে কতটা সময় চলে গেল জানো। ভাতের জল চাপিয়ে ভাত চাল দিয়ে চলে এসেছি। ভাতটা মনে হয় আমার গলেই গেল। কি করবো, আজ নরম ভাতই খাওয়াবো। এরকম উল্টোপাল্টা মাছ এনেছো, ধুতে গিয়ে আমার দেরি হয়ে গেল, তাই আজকে গলা ভাতই খাও। এতগুলো মাছ, পুঁটি মাছ, এ মাছ বাঁচতে দেরি হবে না বলো তো। আজকে হবে পুঁটি মাছ দিয়ে, ওই বরবটি এনেছে বলছিলাম, বরবটি দিয়ে পুঁটি মাছ দিয়ে আজকে হবে। আর পার্শে মাছটা ঝাল করব। আর ওদের তো একটুখানি তিনজনেরই ডাল লাগবে, কর্তামশাইয়েরও লাগবে আর ছেলেদেরও লাগবে, তাই ডালটাও একটুখানি এতে দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে। ভাত হয়েই গেল মনে হয় মাছগুলো ধুতে গিয়ে। তো চলো ফ্যানটা আগে ঝেড়ে ফেলি, যেটুকু হয়েছে হয়েছে, না তো পায়েস হয়ে যাবে। আজকে পায়েস দিয়ে মাছ খেতে হবে। না একটুখানি বাকি আছে ভাতটা, পায়েস হয়নি। আর এদিকে অর্ধেকটা কোটাকুটি হয়েছে আর এখনো বাকি আছে। এখানে সব এই যে বরবটি আর আলু কেটেছি, এই আলু বলছি, কথা বলতে গিয়ে কেন এরকম সব গন্ডগোল হয়ে যায় কি জানি। তো আলু আর আবার বলছি আলু, বরবটি আর বেগুন কেটেছি, এখনও কচু কাটবো আর আলু কাটবো। ওই আলু কাটবো বলে মাথায় ঘুরছে তো, তাই খালি আলু বলে ফেলছি। তাহলে চলো এইগুলো কেটে নিই, তারপর আবার রান্নায় ঝাঁপ দিই।